আচ্ছা, না। আইএসপিটা আপনারা দেখেন এখান থেকে এই এই যে কমকাস্ট কেবলের আইএসপিটা ইউজ করবেন বেশিরভাগ। হ্যাঁ, কমকাস্ট আচ্ছা আচ্ছা। কোনটা? কমকাস্ট কেবল, কমকাস্ট আইপি, কমকাস্ট হুম। কেবল, কমকাস্ট আইপি, মানে এরকম লেখা থাকতে পারে, মানে কমকাস্ট কেবলও থাকবে, কমকাস্ট আইপিও থাকতে পারে। তারপরে হচ্ছে এই যে দেখেন, এই যে একটা কমকাস্ট আইপি দেখা দেখছেন, হুম। আবার দেখেন এই দেখেন কমকাস্ট কেবল দেখছেন। হুম। আচ্ছা, আর একটা হচ্ছে এই যে এইটা নেবেন, এই যে চার্টার কমিউনিকেশন, চার্টার কমিউনিকেশন, এই আইপিগুলো আপনারা বেশিরভাগ ইউজ করার চেষ্টা করবেন। এরপরে দেখেন এখানে কতগুলো আইপি আছে, এই যে স্কাই বেস্ট, হ্যাঁ, মানে হুম। অন্যান্য নাম, মানে কমক্যাস্ট চ্যাটার এগুলো ছাড়া, এই তিনটার আইপি ছাড়া অন্যগুলার আইপি মানে একবারে আপনি মানে আপনার লিস্টের মধ্যে না দুই নেওয়ার চেষ্টা পার্সেন্ট করবো, রাখবেন, হ্যাঁ। মানে 99% চেষ্টা করবেন না নেওয়ার জন্য। কিন্তু এখন আমার যদি একবারেই যদি ওই আইপি না থাকে তখন তো আমার নিতে হবে। হ্যাঁ, হুম। সেই ক্ষেত্রে নিলেন, কিন্তু এইগুলার আইপিগুলো নেবেন। এইগুলার আইপি নিলে অ্যাকাউন্ট ব্যান ইস্যুটা মানে একবার নাই বলতে গেলে চলে। যেমন আমি এই পর্যন্ত অ্যাকাউন্টের মধ্যে মানে প্রায়ই আমি ব্যান খাইছি না বলতে গেলেই চলে, আমি যতবারই কাজ করি। কিন্তু আমি সব সময় কমক্যাস্ট আইএসপির আইপি ব্যবহার করি, স্যার মানে আমারে পাঁচ কমক্যাস্ট দিনে ছাড়া স্যার অন্য 5 কোনোটা দিনে করি প্রায় না। 4টা অ্যাকাউন্ট গেছে স্যার। কমক্যাস্টের ছাড়া আর একটা বিষয় হচ্ছে, এখানে আপনাদের জামটেক্সের মধ্যে আমি যে কাজগুলো দেখাচ্ছি অথবা আপনাদেরকে করাচ্ছি সেটা হচ্ছে মানে আপনাদের একটা নির্দিষ্ট একটা মানে কাজ এবং নির্দিষ্ট একটা বিষয়ের মধ্যে আপনারা যেন স্থিতি থাকেন এবং আপনারা যেন ওইটার ভিতরেই মানে কন্টিনিউভাবে আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে, যখন আপনাদের এই কাজটার কন্টিনিউ প্র্যাকটিস, গেমের বাইপাসগুলা, গেমের সবগুলা আপনাদের চলে আসবে, আপনাদের সাথে সাইট তো একটা দুইটা না, অনেক সাইট আছে। আমি সাইটগুলো আপনাদের সাথে কি করে দিব, শেয়ার করে দিব। আর জাস্ট খালি অ্যাকাউন্টটা কেমনে করতে হবে এতটুকু পর্যন্ত আমি দেখাই দিব। বাকি যে কাজ আছে, গেম তো আপনারা জানেন, চিনেন, গেম খুঁজে নেওয়ার দায়িত্ব আপনাদের। তখন তাহলে পরের যে অন্যান্য সাইট গুলা সাইট যেগুলো দেখাবেন আছে ওটাতে আর এরকম মিস ইস্যু নাই, তাই না স্যার? একবারে মানে মিস তো মনে করেন আপনার যদি আপনি হাতে জেনে শুনে যদি কোনো ভুল না করেন সেক্ষেত্রে ব্যান টেন খুব কম। তাহলে ঠিক তো আছে, খুবই ভালো হয়। তো এখন মনে জি। করেন আমার এ হচ্ছে আপনাদের একটা যে কোনো আপনার ওই যে আমার কিন্তু বলা ছিল আপনাদের যে আপনারা কাজ শিখতে শিখতে আপনাদের কিন্তু একটা আর্নিং থাকবে। ঠিক হুম। আছে, তো আপনাদের হুম। কাজ শেখা হলো, আপনাদের আর্নিংটা হলো। এর থেকে আরও বড় বড় সাইডে আপনি যখন যাইতে যাবেন তখন অবশ্যই আপনার পারফেক্ট কাজ না জানা থাকলে আপনাকে যদি আমি ওই সাইডগুলোতে আপনাকে আমি যদি দেই, হ্যাঁ, তাহলে হুম। আমার বাত মারা যাবে। আমার বাত হুম। কীরকম মারা যাবে জানেন? আমি এখানে আমি আছি, আমাদের আরও অনেক লোক আছে, অথবা মানে পুরা বিশ্বের যারা মানুষ আছে, সিনিয়র সিনিয়র যারা আছে সবাই ওইখানে কাজ করতেছে। তো সবাই হুম। কিন্তু কাজ করতেছে, সবাই ওই যে বিভিন্ন কোম্পানির যে একটা নির্দিষ্ট টার্গেট, নির্দিষ্ট যে ওদের যে রিকোয়ারমেন্ট সব কিছু ফিল আপ করেই কিন্তু এখানে কাজ করা হয়। হুম। আপনি যখন যাবেন, আপনি গিয়ে যখন মনে করেন নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্টের বিষয়ে আপনি জানলেন না, জানবেন না, উল্টাপাল্টা যখন আপনি গিয়ে টাস টাস কাজ করবেন, আপনার অ্যাকাউন্ট তো ব্যান দিবে, ওই সাইডের সিকিউরিটিগুলা আরও হার্ড করে ফেলবে। হুম। মানে সাইডের সিকিউরিটিগুলো কী করে ফেলবে, হার্ড করে ফেলবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরও কিন্তু কী হয়ে গেল, সিকিউরিটি যত হার্ড করবে আমাদের তত সমস্যা। আমার কথাটা কি বুঝতে বুঝছি পারছেন? স্যার। কিন্তু আপনি যদি জি। জেনে শুনে যদি আপনি একটা কাজে যান সেক্ষেত্রে তো আপনি তো ভুল করার কোনো কিছু না। হুম। আর যেহেতু আপনি একটা কাজ জানেন অথবা কাজ একটা বুঝলেন ভালো করে, তখন তো আপনি অন্য কিছুর মধ্যে কিন্তু প্রবলেম ফেস করবেন না। তার জন্য আপনাদেরকে আমার এখানে হচ্ছে আপনাদের কাজ এবং আপনাদের এখানে যেভাবে আপনারা করতেছেন, এই যে জামটেক্স যেটা আছে, জামটেক্স একটা ভিন্নধর্মী একটা সাইট। ঠিক আছে, এই সাইটের হুম। মধ্যে আপনারা মনে করেন অন্য যখন আমি অন্যান্য সাইটগুলো যখন আপনাদেরকে দেখাবো আর ওইগুলো যখন আপনাদেরকে বুঝাই দিব, শিখাই দিব, ওইখানের কাজের মধ্যে হবে আইপি যতগুলো নেবেন জাস্ট ওদের কাজের জন্য আইপি নেবেন। ওই কাজের আইপিটাকে যে না আমার কাজের আইপিটা পড়ে আছে অথবা আমার কাছে সময় আছে, অপশনাল হিসাবে তখন এসে আপনার কাজ হবে কোথায়, জামটেক্স। মানে জামটা আসছে, তখন বুঝতে পারছি জামটেক্স স্যার। হবে আপনাদের অপশনাল কাজ। আমার কথাটা কি বুঝতে বুঝছি পারছেন? স্যার। তবে এখন আপনাদের কিন্তু এটা করতে হবে এবং এটাকে আপনাদের মানে শিখতে হবে, জানতে হবে। এই যেমন আরএসআর ক্যাশের সেদিনকে আমি বললাম না, এটা মেবি আপনার 15-16 তারিখ থেকে কী করবে, ওরা পেমেন্ট দিবে।
আরএসআর ক্যাশে যদি পেমেন্ট দেয়, একটা এক্সাম্পল, ওইখান থেকে আমি যে অফারগুলো দেখাই দিব অথবা করাই দিব, আরএসআর ক্যাশের যে মনে করেন অ্যাডমিন আছে আমার ফ্রেন্ড, আরএসআর ক্যাশের যে গ্রুপ আছে গ্রুপের আমি কিন্তু অ্যাডমিন, মানে গ্রুপের, ঠিক আছে? তো গ্রুপের অ্যাডমিন, এরপরে ওই যে যে সাইড আছে সাইডের যে অ্যাডমিন সে হচ্ছে আমার এক ফ্রেন্ড। তো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট অথবা আমার যে ইয়ে আছে মানে আপনার সাইড আছে, তা আমার এখানে আমার স্টুডেন্টরা সবাই যদি কাজ করে তাহলে কিন্তু ব্যান ইস্যুটা অথবা মানে কোনো কিছুটা কিন্তু কি করতে পারবে না, ওরা নিতে পারবে না। কেন? ওগুলো অবশ্যই 100% প্রায়োরিটি দিতে হবে। যেমন এখন আমার বর্তমানে একটা সাইট থেকে কাজের জন্য আমার সাথে কথাবার্তা হয়েছে, ইয়া বলছে, তো আমি কি করছি, আমার যে পুরানো স্টুডেন্ট যারা আছে তাদেরকে সেটার কাজ দেখাই দিছি, সেটার মধ্যে তারা কাজ করতেছে, ঠিক আছে? তো এখানে উনি বলছে যে আপনাদের যারা থাকবে এভাবে করবেন, সমস্যা নাই, আমরা পেমেন্ট দিব। এটা হচ্ছে আপনার সাইডের হচ্ছে তুর্কি, সাইডের মালিক, ঠিক আছে? তো এখন মানে ওর নির্দিষ্ট কয়টা গেম দিছে যে এই গেমগুলো করবেন, এই গেমগুলো করলে মানে পেমেন্ট দিব। তাহলে এই যে বিষয়টা, এই যে দেখেন ও নির্দিষ্ট কয়টা গেম দিছে, এই যে হ্যাঁ, এই যে নির্দিষ্ট কয়টা অফার দিছে। এখন এই অফারটা আপনাদেরকে আমি যদি দিতাম যাই, তাহলে এইটা তো আপনাদের ক্লাসের বাইরে। তা আপনাদেরকে ক্লাসটা আগে ক্লাসের এই পর্যন্ত আসতে হবে, আপনারা জানতে হবে, তারপরে গিয়ে আপনাদেরকে আমার দিতে হবে। তো আর আগে আমি আপনাদেরকে সাইট দিয়ে দিলে আপনারা তো কাজ করতে পারতেন না। ওই যে ও কোনটা পেমেন্ট করবে কোনটা করবে না, ও সেটা কী দিছে, লিস্ট দিছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই যে এটার হচ্ছে কি মানে আপনার হচ্ছে তুর্কি, মানে এর সব করে, এই যে দেখাই, এই যে এর সবে হচ্ছে কি মানে অ্যালাউন্স পে সব কী করে, এই যে আরবিতে, মানে ওরা মানে তুর্কি জানি, মানে ওরা ওদের দেশের ভাষায় এই মানে কমিউনিকেশন করে, ঠিক আছে? আমরা তো এগুলারে মনে করেন গুগল আইনা ট্রান্সলেট মাইরা পরে আবার আমগুড্ডারে আবার আরবিতে আবার ট্রান্সলেট করে নাহলে ইংলিশে করে আমরা আবার মারি, ঠিক আছে? এই যে দেখছেন, মানে ওদেরটা ওদের এখানে করে। তাই সাইট মানে মোটামুটি সাইড আছে, অনেক আছে। হ্যাঁ, এই যে আপনারা যে এখন অফারগুলো করতেছেন, এই অফারের সাইডও কিন্তু আছে, কিন্তু আছে যে সেটা অফারটা আপনাদেরকে আমার দেখাইতে হবে, করাইতে হবে, শিখাইতে হবে, পরে গিয়ে আপনাদেরকে দিতে হবে। আপনারা জাস্ট কাজ শিখেন, হ্যাঁ কাজ শিখেন, কাজের অভাব নাই। আর এই যে ব্যান মারতেছে অথবা পারতেছেন না, বুঝতেছেন না, সরি ব্যান মারতেছে, কয়েন পাইতেছেন না, উইড্রো পাইতেছেন না, সেই চিন্তা করবেন না। চিন্তা করবেন যে আমার কাজটা শিখতে হবে। এই যে দেখেন এই যে সাইটটা বললাম, ওই সাইটটা, এটার মধ্যে মাইসিপের কয়েন যাইতেছে দেখাইতেছে, দেখছেন? এই যে মাইসিপ দেখছেন, এটার ভিতরেও কি আছে, মাই চিপস আছে, এই যে মাই চিপস, দেখা যাচ্ছে তো ডোমিনো ড্রিমস, হ্যাঁ ঠিক আছে। ওরা তাহলে ওই যে আপনার মনে করেন, ছবিতে দেখা হ্যাঁ, তো এই যে এইটার মধ্যে ডোমিনো ড্রিমস আছে, ডোমিনো ড্রিমস যেটা আপনার অফারটা আছে সেটা হচ্ছে ফ্রান্সের মধ্যে। কোন এতে আছে? ফ্রান্সে। তা এখন ফ্রান্সে হইলে আপনার আইপি ধরতে হবে কোন জায়গার, ফ্রান্সের আইপি, বাস। তো এখন ওইটাও আমি ক্রমান্বয়ে আপনাদের এখানে আনবো, ক্রমান্বয়ে। আমি তো বললাম ক্লাসের যখন আমাদের শেষের দিকে চলে আসবে, আপনাদেরকে মনে করেন শেষের কয়েকটা ক্লাসের মধ্যে আমি জাস্ট আপনাদেরকে কী করব, নতুন নতুন সাইট, অ্যাকাউন্ট খোলা এবং ওদের অফার সব কিছু আমি শেয়ার করে দিব আপনাদেরকে, কোনো সমস্যা নেই। অফার পাবেন, ভাইয়া অফার আমাকে অনেক একটু আছে। 2048 এর ফাইলটা একটু ইয়ে করে দেন। 2048 না? জি জি। আচ্ছা আচ্ছা। স্যার গতদিন যে লিংকটা দিয়েছেন ওই গ্রুপে তো অ্যাড হইতে পারি নাই স্যার, কেমনে কি কিছু তো বুঝলাম না। এটা ওই যে আরএসআর কেসের, এই যে আরএসআর কেসের ছিল আর কি। হ্যাঁ, স্যার ওই গ্রুপে তো অ্যাড হইতে পারলাম না, অ্যাড হইতে বলছিলেন যে অ্যাড হইতে পারলাম না তো। দেখছেন, মানে অফারের করে না, এই যে একটা সাইট থেকে দিল এই অফারটা করার লেগে, এই যে এটা করার লেগে। এখন অফার জানতে এই ব্যাপারে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাইলে আপনার হচ্ছে গ্রুপে, আচ্ছা গ্রুপ অ্যাড করে দিব না আমি আপনাদের।
আচ্ছা আমি একটা ফাইল দিচ্ছি, এইটার গেমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, ওকে? ওই গেমটার ফাইলটা সহ আমরা দেখাই দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে একটা অফার দেখাচ্ছি আমি আপনাদের। ওই অফারটা তো আপনারা করছিলেন না, ওই যে পিৎজা রেডিটা তো আপনারা পারেন। পিৎজা রেডির পরে আর একটা অফার বলছিলাম, ওইটা কি নামাইছিলেন? বাসের একটা। বাস স্কেপ নামাইছিলাম স্যার, ওটা হাতে হাতে খেলতে তো স্যার ওই যে অনেক মানে লাস্টে যে হার্ড চলে আসে তো ওইগুলো পারা যাচ্ছে না বাস স্কেপ। আম, আচ্ছা যাই হোক, হার্ট ওটা তার কিছু, ওইটার পিছনে সময় নষ্ট করার দরকার নাই। আচ্ছা এখানে দেখেন এই অফারটাকে আপনারা নামাইছিলেন কেউ? এটা ভাই এটা আমি না নামাইছি স্যার অনেকবার। জি জি নামাইছি স্যার। পরে কত পর্যন্ত পাইছেন? নামাইলে 6 সেন্ট দেয়, তারপরে তারপরে তো আর কাজ করা যায় না। এরপরে কাজ হয় না। ওইটা তো খেলার নিয়ম দেখাইছিলেন না, ওই জন্য পারিও না, জাস্ট ইনিশিয়ালি করতে হবে। আচ্ছা দেখেন এটা আমি দেখাই দিচ্ছি আজকে আপনাদেরকে। এই অফারটা মানে আমরা যেভাবে জামটেক্স যেটা করতেছি না, জামটেক্স একটা কোম্পানি ঠিক না? এই সেম জামটেক্সের মতো এটাও একটা কোম্পানি, এই যে মাই অ্যাপ ফ্রি, মাই ফ্রি অ্যাপ। তো জি জি, এগুলাতে দেখলাম যে সমস্ত গেমস গুলো আছে, হ্যাঁ এই এইটা, জাম্পটেক্সে যে এরকম আছে না ওরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটার ডাউনলোড মধ্যে, করতে বলে। এইটার মধ্যে যে বিষয়টা দেখেন, ওরা যে টাস্কটা দিছে ইনস্টলে 6 সেন্ট দিবে, পরে কমপ্লিট এনি অফার্স টাস্ক, মানে ওইটার ভিতর থেকে যে কোনো একটা অফারের টাস্ক কমপ্লিট করলে দিবে 12 সেন্ট। হ্যাঁ কোনটা? অ্যাডমিন 1 2 3। এরপর এখান থেকে যদি আমরা $1 ক্যাশ আউট করি, $1 ক্যাশ আউট করলে $1 20 সেন্ট, $1 82 সেন্ট দিবে। আবার এখানে আরেকটা বিষয় দেখেন, ওইটার ভিতর থেকে যে আমরা $1 ক্যাশ আউট করব না, সেটাও কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে। এর পরবর্তীতে ক্রমান্বয়ে যদি আমরা 3টা ক্যাশ আউট করি তাহলে আমাদেরকে $3 দিবে, মানে ওইখান থেকে যদি 3টা ক্যাশ আউট করি তাহলে 3টা ক্যাশ আউট, মানে এই 1 ক্যাশ আউট করার পর আরও যদি 2টা ক্যাশ আউট করি তাহলে $3 আমাদেরকে এইখান থেকে দিবে। ওইখান থেকে যদি 7টা ক্যাশ আউট করি টোটাল, সেক্ষেত্রে $9 দেবে। তা আমরা যদি এই টাস্ক পর্যন্ত যদি কমপ্লিট করতে পারি, সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো $7। কই থেকে? এই সাইট থেকে, মাই ফ্রি অ্যাপ থেকে। আবার
এই টোটাল কমপ্লিট যদি এই লেভেলটা পর্যন্ত করতে পারি, তাহলে আমাদেরকে মাই ফ্রি অ্যাপ থেকে জাম্প ট্যাক্স আমাদেরকে দিবে কত, $14। তাহলে এই টাস্কটা কমপ্লিট করার জন্য দেখেন জাস্ট ইনস্টল করলাম। তো এটার মধ্যে কিন্তু আপনার জিমেল, ভিন্ন ভিন্ন জিমেল ইউজ করতে হবে, মানে এক জিমেল না। ভাই এই যেগুলা ভেরিফাইড জিমেইল সেটা দিয়েও চেষ্টা করছি, কিন্তু অ্যাকাউন্টই তো এখানে করতে পারি না, সাইন আপই হয় না। আচ্ছা এই যে মানে আমি নিজের পার্সোনালটা দিয়েও চেষ্টা করছি কিন্তু হয় না। আচ্ছা এই যে আমি একটা করতেছি। স্যার জামডাক্সের অ্যান্ড্রয়েড ইস্যুটা কি কোনো সলিউশন আছে? কোনটা? আইপি কানেক্ট করার পরে যখন টাইমটা সেট আপ করতে যাই তখনই অ্যান্ড্রয়েড মানে পরবর্তীতে অ্যান্ড্রয়েড মানে আপনি আবার দেন, নক্স বাদ দেন, মতে করেন। এটাই স্যার পরবর্তীতে স্যার ডিভাইসগুলো নষ্ট ব্যান করে দিতেছে। হুম, এটা আপনার এই আপনার যে এটা আছে না, ওই জাম্প নক্স, ওটা হচ্ছে নক্সের প্রবলেম, মানে নক্সের সফটওয়্যারের প্রবলেম। হ্যাঁ, মিলকন ভাই গেল ওনারও সেম অবস্থা। হ্যাঁ না, এটা সবারই। তাহলে কি আপাতত নক্স বাদ দিয়ে মোমোতে এখন তার হুম আপাতত নক্স বাদ মোমো ইউজ করতাম। হুম 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 দয়া করেন। ঠিক আছে। আচ্ছা আপনাদের এই ডলার আছে নাকি, কেউ সেল দিবেন এরকম $2, $3, $4? স্যার বিটগেট থেকে স্যার দেন। ধরো ওইটা লাগবে ডলার, আপনার এই যে যে এজেন্টে পে করতে হয় যে। স্যার $1.45 মতো আছে একটা অ্যাকাউন্টে। আপনার কি ডলার প্রয়োজন স্যার নাকি? হ্যাঁ আছে। কত লাগবে? কত আছে? 1200 মতো। 1200? হ্যাঁ ডলার লাগবে আপনার 600। ঠিক আছে, বাইন্যান্সে আছে, চলবে। হ্যাঁ বাইন্যান্সে। ঠিক আছে, ক্লাসের পরে নক দিচ্ছি তোমরা। এই অ্যাকাউন্টটা দেখেন, এই যে খুলতে পারেন না বললেন যে, দেখেন। স্যার এই মেইল গুলা কি আগে থেকে খোলা ছিল আপনার, নাকি এটা কোনো ইনস্ট্যান্ট মেইল? না খোলাবেন। ভাই আপনি যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যে খুলছেন ওইভাবে তো না, ওই যে লগইনের যে অপশন ওখানে যে আমি- মেইল আর পাসওয়ার্ড দিলে ওইভাবে হয় না, কিন্তু আপনি এখন যে সিস্টেমে করলেন এইভাবে হচ্ছে আর কি। আমি আপনারে বলি লগইন মানে কি। লগইন মানে লগইন মানে আগে সাইন আপ থাকতে হবে। আগে সাইন আপ থাকতে হবে, রাইট। এখন ঠিক, আপনার যদি ঠিক। সাইন আপ না থাকে তাহলে আপনি জি জি, আমি তো মানে সাইন আপের অপশনটাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ এখন যদি বুঝতে আপনার পেরেছি। লগইন আগের যদি না থাকে
তাহলে তো আপনাকে তো হ্যাঁ। ওরা আপনাকে দিবে না, ঠিক না? না, লগ ইন করতে দিবে না তো, আগে তো Login সাইন দিবে আপ না। করতে হ্যাঁ, হবে। আগে তো আপনার সাইন আপ থাকতে হবে। সাইন আপের পরেই না হচ্ছে আপনার লগইন, ঠিক না? আচ্ছা, এই দেখেন আমাদের এখান থেকে বলছে কি, এইটা ওইখানে আমাদের কি টাস্ক ছিল, ইনস্টল করার পর যে কোনো একটা টাস্ক কমপ্লিট করার জন্য বলছে। তার মানে যে কোনো একটা টাস্ক মানে হচ্ছে আমরা যদি এটাকে ইনস্টল করি, ইনস্টল করলে আমাকে বলছে এখানে 3 সেন্ট দিব, তার মানে একটা টাস্ক তো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে নাকি? জি। স্যার এটাতে আইপি ডিসকানেক্ট প্রথম দিকে থাকলে সমস্যা হয় না? প্রথম দিকে তো ডিসকানেক্ট হবে না, এটা ভিতরে ঢোকার পর যখন ইনস্টলে আসবে তখন করবেন। প্রথম থেকে ডিসকানেক্ট করলে তো এই যে আপনার হবে তো। ডিসকানেক্টই তো ছিল। না, ডিসকানেক্ট ছিল না। হ্যাঁ জিয়াদ ভাই, জিয়াদ ভাই, জিয়াদ ভাই, হ্যালো। স্যার বাসার নিচে দাঁড়ায় রয়েছি। বাসার নিচে দাঁড়ান, আইতেছি, স্যার বাসার নিচে দাঁড়ায় রয়েছি। আসতেছি। আচ্ছা, এই যে এটা প্লেতে দিলাম, 2 মিনিট থাকলে 1 মিনিট আসতেছি। শুক্রবার যাইব, ঠিক আছে? না আছে না, তারপর সমাধান লেগে তো আপনারা চেষ্টা করছেন, পরে সমাধান না হলে সমস্যা। হ্যালো ভাইয়া, এটা একটু বাইপাস করে দেখাবেন, আমার তো ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে। দেখছেন? হ্যালো, দেখছি স্যার। আচ্ছা, এরপরে টাস্কটা কত আছে?
$1 যদি এখান থেকে উইথড্র দিতে পারি তাহলে আমাদেরকে এখানে $1.82 দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে টাস্কটা আমি দেখাচ্ছি। ব্যাংকে তারা যাবেন কেন? চলেন আপনারা আগে দিই। আপনাদেরকে বসায় রাখছি, ওই যে জিয়াদ ভাই আসছিল, ওই যে আপনাদের আগের বেসের, উনি ওনার ওই মোটর সাইকেল রেখে গেছিল আমাদের এখানে। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে আপনার কমপ্লিট 6 লেভেল, এইটার যদি আমরা 6 লেভেল করি 8 সেন্ট দিবে। এখানে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কত? $1, মানে এইটার ভিতর থেকে আমাদের উইথড্র দেওয়ার টার্গেট হচ্ছে কিন্তু $1, যেটা থেকে আমরা $1 উইথড্র দিব। তাহলে $1 উইথড্র দিতে গেলে এটা থেকে যদি $1 উইথড্র দেওয়া যায় তাহলে সেম মানে জাম্প ট্যাক্সের মতোই এটার ভিতরেও কিন্তু আমাদের অনেক অফার আছে। তো এইখান থেকে অফারগুলো দেখবেন, যে যে অফারগুলো আপনার খুঁজে পান, বুঝেন, সেই অফারগুলো নামাবেন। স্যার ডাইস ডিম কি ডোমিনো ডিমের মতোই নাকি? হুম, সতেরো, 13, 30, 40, এই যে অফারটা, এটাকে আপনাদেরকে দেখাইছিলাম আমি। না স্যার। জি না। আচ্ছা, এই যে এটা নামাবেন, এটা কি বলছে আপনার 5টা গেম প্লে করার জন্য, এটা হচ্ছে একটা লুডুর মতো, হ্যাঁ, 5টা গেম প্লে করার জন্য, তারপরে 10টা, তারপরে 25টা, 50টা, 200টা যাওয়ার দরকার নাই। 50টা পর্যন্ত আপনি যদি করেন, 200টা করতে গেলে একটু বোরিং হয়। 50টা পর্যন্ত যদি করেন তাহলে আপনার 26, 36, 43, 53, 56, 60, প্রায় 70 সেন্টের মতো হবে এটার মধ্যে। 50 পর্যন্ত করতে পারলে, 200টা একটু টাইম লাগে বেশি। হ্যাঁ, এটা ইজি আছে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এরপরে হচ্ছে স্যার আদাব। আদাব, কি অবস্থা, ভালো আছেন?
এই তো স্যার ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার এই যে রুদ্র কি হয়েছে, নাকি কি যেন শুভ্র না কি যেন নাম আপনার? সূর্য ওই মনে হয় পেমেন্টটা দিতে একটু লেট করতেছে। পেমেন্ট দিতে লেট করলে কেমনে হইব? আচ্ছা এইটা আমি দেখেন, কালকে ফোন দিছিলাম, ওই পাঠাইবো কইলো। 11, 25, 50। আপনি 50 পর্যন্ত করছেন নাকি? হ্যালো, জেরিন চৌধুরী আছে? জেরিন স্যার এটা চৌধুরী, যে পিজা বার্গ নাকি জি নাকি ভাইয়া বলে আছি, এটা? আছি ভাইয়া। এইটা না করছেন আপনি? হ্যাঁ এটাই, এটা 50 করছি। 50 পর্যন্ত করছেন? জি আচ্ছা এই যে এটা নামাইতেছে, হ্যাঁ এটা নামাই দেখাচ্ছে। এখন এইরকম করলে কি হবে বলেন? না স্যার, ওই মনে হয় একটু প্রবলেমের মধ্যে আছে। স্যার সেলো টোকেন গুলো ভাইয়া, আমারটা মানে একটু করে জাম টোকেন দেখাবেন? গুলো একখানে করতে পারতেছি না। সেলো টোকেন এখন কার কাছে আছে? সেলো টোকেন না এখন স্যার, আছে? সেলো টোকেন নিছি কিন্তু স্যার জাম টোকেন গুলো এখানে করতে পারতেছি না। স্যার এই দুইটাটা গেছে আর দুইটা যাইতেছে না স্যার। ওইটা কি আপনার বাইনান্স টোকেন করা? দেখেন তো। বিএনবি করা স্যার, বাইন্যান্স টোকেন করা। হ্যাঁ বিএনবির জন্য তো বিএনবি লাগবে। হ্যালো ভাইয়া, আমি তো স্টেপ 136 এ আছি, তো আমারটাতে একটু করে দেখাবেন? আমি এখান থেকে দেখাচ্ছি, আমি ওনাদেরকে ইজি ইয়া থেকে দেখাচ্ছি। যে সিস্টেম দেখাবো এই সিস্টেমে আপনারটার মধ্যে করবেন। আপনি 136 থাকলে আপনার পরবর্তী কত আছে? 150? না 250 মনে হয়, 250 মনে হয়। হ্যাঁ এই যে সিস্টেমে দেখাবো সেম সিস্টেমে। হ্যাঁ আচ্ছা স্যার মানে স্যার বাইন্যান্স টোকেনটা স্যার কেমনে এখন করবো স্যার? বাইনান্স টোকেন কার কাছে আছে দেখেন। বাইন্যান্স টোকেন কি কারো কাছে আছে? এইখানে আপনাদের এইখানে কেউর কাছে পাবেন না, পুরাতন যারা আছে মিল্ক খানের কাছে আছে নাকি দেখেন, অথবা হাবিবের কাছে আছে না। ফাইন্যান্স টোকেন ইউজ করলে তো দেখি যে স্যার এক্সটেন্ড করে কেটে নেয় স্যার। বাইনান্স টোকেনে আর- ট্রানজাকশন ফিসটা একটু বেশি। স্যার আর use করলে আপনি আবার পিয়াস কি বাইরে পরিমাণ- দেখি পিয়াস বাইরে দিতে পারি কিনা। কিন্তু আর আপনি আমার কি পরিমাণ ফ্রি রাখতে জানেন এই বাইনান্স টোকেনের জন্য? পরবর্তীতে হুম। স্যার কোনোভাবে স্যার উদ্ধার করলাম $1 ফ্রি কাটছে তো স্যার। কয় ডলারে? নীরব ভাই কবে থেকে আইসো এই নয়? কয় ডলারে? হ্যাঁ স্যার প্রথমে আমি আমার পিআরে ডলার ছিল, আমি কইছি পিআর দেখে নিয়ে পিআরে কনভার্ট করছি স্যার, ওইখানে খাইতে দিবি না স্যার 45 সেন্ট। পেয়ারের পেয়ার থেকে ডলার স্যার- কখনো আপনার এলটিসি ছাড়া অন্য কারেন্সিতে করবেন না। আর স্যার এটা তো মানে গেল, এখন আমি ট্রান্সফার করবা এইখান থেকে আরো নিচে স্যার 45 সেন্ট না কত সেন্ট, হুম। $1 কাছে যাচ্ছি। তারপরে যখন আমি আমার 3টা না 4টা অ্যাকাউন্ট থেকে স্যার খালি ট্রান্সফার করছি এইখান থেকে আরো 1-2 সেন্ট করে হয়েছে, তাই $1 30-40 সেন্টের মতো স্যার ফ্রি গেছে। হুম। আপনি পেয়ারের ডলার শুধু এলটিসিতে কনভার্ট করবেন। এলটিসিতে কনভার্ট করলে কনভার্ট চার্জ কম, ঠিক আছে? আর যদি কোনোটাতে কনভার্ট করেন তাহলে কিন্তু কনভার্ট চার্জ বেশি। আচ্ছা এই গেমটার মূল হচ্ছে একই রকম সংখ্যা 3টা থাকতে হইব, মানে একই রকম সংখ্যা 3টে অথবা 2টা মিললে ক্লিক দিবেন, দেওয়ার সাথে পরবর্তীটা মিলে যাবে। যেমন এই দেখেন এখানে 16, 3 16 কত? 48 নাকি 48 না 64। এখানে আবার 16 ওই যে 3 গুণ করে আসছে। আচ্ছা আমাদের এটা কি জানো, ইনস্টলের কয়েন দেওয়ার কথা ছিল। স্যার এটা কোন স্যার এটা কি অ্যাপটা? পিজা বার্গ? হুম পিজা বার্গ না এটাই তো স্যার মনে হয়। হুম 2048 ব্লাস্ট। না স্যার এটার কথা আচ্ছা, বলি নাই তো স্যার, ওয়েবসাইটের কথা বলতেছি। হুম ওয়েবসাইটের কথা বলতেছি। একটু উপরে দিয়ে গেল এই নামটা কোনটা? মাইয়া ফ্রি। ও ও ভাই, ও মাইয়া ফ্রি এটা হচ্ছে আপনার অফার। স্যার এটা তো ইনস্টল করা থাকলে ওয়েন থেকে ইনস্টল দিয়ে করা যাবে না স্যার?
হুম হুম ধরেন এই যে আমি ইমুলেটারে স্যার ইয়ে থেকে ওই মাইচিপ থেকে নামাইছি জামটেক্স থেকে, হুম, পরে হুম। ইন থেকে কাজ করা যাবো না স্যার? হ্যাঁ হ্যাঁ ওইটা এটা জাম ট্যাক্স ওইটার অফারে। ইনস্টল করেন তো দিল না। এটার মধ্যে একটা রোগ আছে, এটা দেয় দেয় না 20-48টা। আচ্ছা ভাইয়া এটা তো মাই চিপসে আছে। হ্যাঁ হ্যাঁ এটা মাই চিপসে। আচ্ছা যাই হোক এটার ফাইলটা দিছি না। স্যার ওই আপুরটা নিয়েই দেখিয়ে দেন। না না ওনারটা না আমারটা দিয়ে দেখাই দিচ্ছি। হ্যাঁ আমারটা তো নামাইছি, ঠিক আছে। আচ্ছা এখন পরবর্তীতে কত 10 লেভেল আছে না, আমারটা দিয়ে দেখাই স্যার দিচ্ছি। এটা ডায়মন্ডটা হ্যাক করার ব্যবস্থা নাই, মানে সরি বাইপাস করার। ডায়মন্ড কোনটার? ওই যে স্যার আপনি যে গেমটায় ঢুকলেন মাত্র স্যার, এখানে তো নিচে ডায়মন্ড আছে না? ডায়মন্ড লাগবো? না স্যার, এটা এটা কি বাইপাস করার কোনো ব্যবস্থা নাই? ধরেন আছে আছে আনলিমিটেড ডায়মন্ড নিলাম আছে আছে। স্যার। ওই ওই যে ফার্স্টে যেটি করছেন ওটা কি সেম? হুম এটার মধ্যে এমটি ম্যানেজার লাগবে। এমটি ম্যানেজার কিন্তু আপনাদের গ্রুপে আমি তার আগের ক্লাসে দিছি। এই এমটি ম্যানেজারটা আছে আপনাদের এখানে দেওয়া। হ্যাঁ জি স্যার। এটা কি ফাইল আছে? হুম ফাইল দেওয়া আছে। এইখানে আমি আপনাদেরকে দেখাই করি। এই দেখেন এমটি ম্যানেজারটা ওপেন করবেন। ওপেন করার পর তার আগের বার যেভাবে ফাইল মারাটা আমি দেখাইছিলাম একটার মধ্যে কিন্তু দেখানো আছে। তো এই দেখেন ডান পাশে সব সময় যা অপশন থাকবে ওইখান থেকে ডাটা, আবার ডাটা, মানে ডাটাতে যেতে হবে দুইবার ডাটাতে যাওয়ার পর তারপর আপনার যে গেমটা আছে ওই গেমটা সিলেক্ট করতে হবে। তো দুইবার ডাটা যাওয়ার পর দেখেন আমার গেম হচ্ছে এই যে গেমটা, ওই যে লেখা আছে গেমের ব্লাস্ট 2047 প্লাস গেমের একটা আইকন আছে, ওটার ভিতরে ঢুকবেন। ঢুকার পর সবার নিচে শেয়ার পারফরমেন্স একটা অপশন আছে, এটাতে যাবেন। যাওয়ার পর এখন দেখেন অনেকগুলা কোডিং ফাইল চলে আসছে। এখানে সব কোডিং ফাইল চলে আসছে, এখানে কিছু করার দরকার নাই, এটা যেভাবে আছে এভাবে থাকবে। এরপর যাবেন আপনার বাম পাশের ডাউনলোডে গিয়ে আপনার যে গেমের ফাইলটা আছে গেমের ফাইলটা সিলেক্ট করবেন। এই যে আমার এই গেমের ফাইল হচ্ছে এটা। গেমের ফাইলে গিয়ে আমার এখানে লেভেল এখন লাগতেছে কত নাম্বার, ধরেন আমার লেভেল লাগতেছে আপনার 10 নাম্বার। তাহলে এই যে লেভেলে গিয়ে এখানে একটা চাপ দিলাম, দেওয়ার পর কপি, ওকে, আবার ওকে দেওয়ার পর দেখেন এই ফাইলটা আমার এই পাশে কপি হয়ে চলে আসছে। আসার পর আমি এটাকে হোমে গিয়ে এই গেমটাকে ওপেন করলাম। স্যার এমটি ম্যানেজার আমরা যদি ইনস্টল করি তাহলে কি ওই যে ফাইল যেভাবে আপনার পিসিতে আছে ওরকম আমাদেরও চলে আসবে? 1 আমি থেকে 10 তারপরে এটা 200 থেকে এমটি 400? ম্যানেজার বলতে আমি যে ফাইলটা আপনাদেরকে দেখেন আপনাদের গ্রুপে দিয়ে দিছি অলরেডি ফাইলটা, ঠিক আছে। এটা হচ্ছে জি আপনার স্যার, গেমের একটা ফাইল, ফাইল আসছে। এটা হচ্ছে গেমের ফাইল। এমটি ম্যানেজারটা হচ্ছে আপনার যত রকমের গেমের ফাইল থাকবে সবগুলা ফাইল এই এমটি ম্যানেজারের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আপনার যে গেমের ফাইলটা দিছি, পরবর্তীতে আবার যদি কোনো গেমের ফাইল দরকার পড়ে আমি সেটা দিলে কাজ কিন্তু এখন যেভাবে করছি সব মানে স্যার গেমের এমটি জন্য ম্যানেজারে same ঢুকলেই আপনার যত গেম আপনি এরকম ফাইল লিখে দিয়েছেন সবই পেয়ে যাব নাকি? system। না, আপনার ডাউনলোডে নিয়ে রাখতে হবে। আপনার এই যে তার আগের ক্লাসে তো দেখানো ছিল আপনার মোমো শেয়ার ফোল্ডারের ডাউনলোড ফোল্ডারে গিয়ে রাখতে হবে, নক্স শেয়ার ফোল্ডারে ডাউনলোডে গিয়ে রাখতে হবে, মনে আছে? প্রথম দিকে দেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ ওই যত ফাইল হবে যদি আপনি মুমু ইউজ করেন তাহলে মুমু শেয়ারে গিয়ে ডাউনলোড ফোল্ডার রাখতে হবে।
আর যদি নক্স ইউজ করেন তাহলে নক্স শেয়ারে গিয়ে নক্স শেয়ারে ডাউনলোড ফোল্ডারে রাখতে হবে, তখনই আপনার এমটি ম্যানেজারে শো করবে। আর যদি আপনি যদি ফাইলটা ওইখানে নিয়ে গিয়ে না রাখেন তাহলে এমটি ম্যানেজারে শো করবে না। আচ্ছা এই দেখেন, এখন আমি 10 নম্বরের ফাইলটা মারছি, এই আমার এখানে কত, এই যে 9 নাম্বার শো করছে, মানে 10-এর 1 নাম্বার কম লেভেল মারছি। আমার কিন্তু তখন কিন্তু 1 লেভেলও ছিল না, মনে আছে? এখন কিন্তু আপনার ডাইরেক্ট 9 নাম্বার লেভেলে চলে আসছে। আসার পর এই যে আমি প্লেতে দিলাম, দেওয়ার পর আমার এখানে কিন্তু এই যে কয়েন আছে, দেখছেন এখানে জি স্যার। কয়েন আছে। যেহেতু আমার এখানে কয়েন আছে, এটার মধ্যে হচ্ছে যে মেইন এটার মধ্যে স্টেপটা, যে আমার এটা কত নাম্বার স্টেপে আমার আছে, ওই স্টেপটা আমার আপডেট করা হচ্ছে কাজ। তাহলে এখন বর্তমানে আছে কত দেখেন, ওই যে স্টেপটা আপনার হাই স্টেপ আছে সেটা এখানে কিন্তু শো করবে। তাহলে বর্তমানে হাই স্টেপ কত আছে? 64 কে আচ্ছা, তাহলে 64 কেটা আমি যদি পাস করতে যাই তাহলে 64 কে এর ডাবল, মানে 64 কে এর ডাবল যদি আমার এখানে হয় তখন 64 কেটা আমার কি হবে, পাস হবে। হ্যাঁ মহিউদ্দিন বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিতেছি, তুমি একটু পরে ফোন করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ওকে। তো 64 কে এর ডাবল হলে কিন্তু আপনার হচ্ছে কত, 128 মতো। 128 কে। তার মানে আমার এই 64 কেটা ডাবল করতে হবে। এখন দেখেন 64 কেটা ডাবল করতে গেলে আমার কাছে কিন্তু এখানে ডায়মন্ড আছে, দেখছেন এখানে ডায়মন্ড আছে। তার মানে এইখানে যে ফিচারগুলো আছে এগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারবো, এখানের ফিচারগুলো। তাহলে দেখেন আমি যদি চাই এই যে 4000 দুইটা যদি একসাথে করতে পারি তাহলে আমার 8000 হয়ে যাইতেছে নাকি? তাহলে এই দেখেন এই যে এটা আছে না, এইটাতে যদি ক্লিক দেন এটা হচ্ছে সোয়াইপ, এই যে দেখেন 60 একসাথে হয়ে গেল। আবার আমি যদি এটাতে এই যে 125 একসাথে করি, সবগুলো 125 হলে একটা ক্লিক দিলাম, এই যে দেখেন আর একটা 4000 আসলো। মানে আপনার রেগুলারে কী করতে হইব, এই যে দেখেন 4000 তিনটা 4000 একসাথে, এটা একটা ক্লিক দিলাম 16 হয়ে গেছে। এই দেখেন 8 এই যে 16। এখন দেখেন 16 কত হইব, 32। এই যে নিলাম। এখন দেখেন আমার এখানে অটো চলে আইছে, আমি যদি 155 কয়েন যদি ব্যবহার করি তাহলে আমার 64 দিয়ে দিব। ওকে, আমার কাছে আনলিমিটেড আছে, সমস্যা নেই, 64 দিয়ে। এখন আবার আমার এখানে আরেকটা অপশন আছে, আমি যদি আরো 320 ডায়মন্ড ব্যবহার করি তাহলে আমার 64টা ডাবল 128 হয়ে যাবে, দিলাম। ভাইয়া আমার কাছে তো এই ডায়মন্ডের অপশনটাই আসতেছে না। ডায়মন্ড আসে না, ওই ডায়মন্ড যে নাই, লেভেল ক্লিক করব ওইটা আসতেছে না আর কি। মানে এই যে এই পরে যে আসছিল এটা জি জি এটা আসবে। আচ্ছা এখন কত হয়েছে, 128। আমার কিন্তু বর্তমানে কিন্তু 128 প্লাস আমার লেভেলও কিন্তু কত, এই দেখেন 10-এ চলে আসছে। আমার টার্গেট ছিল তো 10 লেভেল কমপ্লিট করতে হবে, তার মানে আরো 1 লেভেল কিন্তু আমার খেলতে হইব। বড় বড় সংখ্যাগুলো শুধু সংখ্যাগুলো মিলাবেন বাস। আমার এখানে কিন্তু ডায়মন্ড আছে আনলিমিটেড, আমি ইচ্ছা করলে এটাকে একসাথে মিলাই ফেলতে পারবো। এই দেখেন এখন 16, এই 16-রে এই 16-র সাথে নিয়ে আসলাম, করলাম, আবার 32 করলাম। এই যে দেখেন এখন বলছে 64টারে 160 ডায়মন্ড খরচ করলে আসবে ডাবল, আবার দিলাম 330 হয়ে গেল ডাবল। এখন কত হয়েছে, 256। এগারো হয়েছে লেভেল। এখন 11 লেভেল হয়ে গেছে, এই যে দেখেন 11 লেভেল, তার মানে আমার কাজ শেষ। আচ্ছা তাহলে এইটারটা তো বুঝতে পারছেন।
এটা জি স্যার, কিন্তু স্যার পর- ফাইলটা আনতে পারি না আমি। পরবর্তীতে আপনার যে লেভেলটা আছে পরবর্তী লেভেলের জন্য সেম এই কাজ শেষ, এটা আর খেলার দরকার নেই, একটু 1 মিনিট অপেক্ষা করে আপনার ডাইরেক্ট চলে যাবেন আপনার প্রোফাইলে, এটা কয়েন দিয়ে দিবে। তো পরবর্তী যে লেভেল আছে সেম আবার ওই আমি যে ফাইল দিছি এই ফাইলটা মেরে দিবেন। আচ্ছা আপনারা